কেউ যদি ধনের গৌরব করে গো, কেউ যদি মানের গৌরব করে, সেজন আমার গোবিন্দকে কখনো পাবে না গো। যেজনে ধনের গৌরবে মানের গৌরবে কুলের গৌরবে চারিতে পারল, গোবিন্দ তোমার আলামে বলে, যেজনে নয়নে জলে ছেড়ে দিয়ে কাঁদিতে পারল, আমার গোবিন্দ জনমের মতো তাহার দাস হয়ে গেল। তাই বলরাম জানত কৃষ্ণ ভজনে অনেকে কাটা থাকবে। বলরাম আজ বীরের মতো সাজসজ্জিত হচ্ছে, মদে মাতাল কুঞ্জের গতি। বাবু বিজন বলরামের এই ভাব দর্শন করে বলছ গো, দেখো দেখো আজ বলরাম যেন মদকে মাতাল সাজছে। আরেকজন বলছে দেখো কৃষ্ণ প্রেমে বিভোর বলরাম। বলাইয়ের বদনের দিকে চেয়ে দেখছে, বলরামের বদন হতে অদরামৃত করছে। আর সেই অদরামৃত প্রাণ করবার জন্য আপনাদের মতো সাধু বৈষ্ণব যারা ছিলেন সবাই বলরামের পিছু পিছু ছুটছে। বলছে ওগো বলরাম, তোমার মহিমা, তোমার ভক্তি, তুমি যে কৃষ্ণকে এত ভালোবাসো, তোমার সেই বদন হতে অদরামৃত করছে। যদি সেই অদরামৃত একবার পার করতে পারতাম, দেহের সকল মলিনতা দুর্বৃত হয়ে এই দেহের মাঝে কৃষ্ণ প্রেমের বীজ রোপণ হতো। বলরাম তোমার এই অদরামৃত তুমি কৃপা করে একটু আমাকে পান করাও। মহাজন বলছেন যে অদরামৃত নয়, মুখের লালা নয়, এই যে হচ্ছে শ্বেতি কমলের মধু। যে মধু একবার পান করলে জাগরিত হয় কৃষ্ণ প্রেম। সেই অদরামৃত পান করবার জন্য সাধুগুরু বৈষ্ণব সবাই আকুল প্রাণে বলরামের পিছু পিছু দাঁড়িয়েছে। বলরাম যখন দব 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 দবলি বলিয়া সানি দিচ্ছে, বলরাম তো তুতলা, দবলি একবারে বলতে পারে না, বলে দব দবলি, এমনি ভাবেই তুতলা। এই শান স্তবন করে কিবা নবন টপর নীলম কর, কিবা নবন টপর নীলম কর, ও কিবা নবন টপর নীলম কর, লবপে জমপে আওরে, হে লবপে জমপে আওরে, ও লবপে জমপে আওরে, কিবা মদে মন্ডল কুঞ্জের গতি, কিবা মদে মন্ডল কুঞ্জের গতি, কিবা মদে মন্ডল কুঞ্জের গতি, উলটি পালটি চাহে গো, अरे लकी पलटी जाएगा, लकी पलटी जाओगे, জন বলাই আজ মদিকে এসে, बोलाया जी मौत के से, बोलाया जी मौत के से, কিবা মদিকে মা তাল সেজে, বলয়া যে মদিকে এসে, किबा मौत के का तल से जेते, बोलाया जी मौत के से, কিবা আপন তন চওন হেলিয়া, आपन तन सावरिया, কিবা আপন তন চওন হেলিয়া, किबा आपन तन सावरिया, আজ কবে সহ
যখন গুষ্ঠ গোচারণে যাবে, এখানে সকালে বেলা গগনে তখন সূর্য উদিত, সূর্যের তাপ এসে বলরামের অঙ্গে পড়ল, আর অঙ্গের ছায়া বলরামের সম্মুখে ভূমিতে পড়ল। বলরাম বলছে, এই তো আমার পতির শত্রু, আমি যার জন্য বীর সাজলাম, এই হচ্ছে আমার পতির শত্রু। কৃষ্ণ প্রেমে বিভোর আমার বলরাম, ছায়াটাকে শত্রু মনে করে বলতে আরে পতের শত্রু রে, তুই আমার পথে ছেড়ে দে রে পতের শত্রু। আরে ঘন ঘন অঙ্গুলি দিয়ে বলতে আরে পতের শত্রু রে, পথে ছেড়ে দে পতের বলাই, পথে ছেড়ে দে পতের বলাই, অন্তে যাব জীবন কানাই, পথে ছেড়ে দে পতের বলাই। দেখুন মা কি প্রেম কি ভক্তি, আমরাও তো ভগবানকে ভালোবাসি না। বলরাম ছায়াকে শত্রু মনে করে বলছে, অরে তুই পথ ছেড়ে দে। ছায়াকে যদি আঙ্গুলি দেখান তাহলে ছায়াও দেখায় না, তার পরিবর্তন করে আবার দেখায়। যে কথা বলছে পাশে ছিল গোবর্ধন পর্বত, গোবর্ধন পর্বতে প্রতিধ্বনিত হয়ে এই কথাগুলা বলরামের কর্ণগোচরে প্রবেশ হলো। বলছে, তুই আমার পথে ছেড়ে দে। বলরাম এবারে কৃষ্ণ প্রেমী আকুল হয়ে কানাইকে স্মরণ করছে, কানাই কানাই দেখবার ওর সাহায্য নিয়ে গুষ্ঠ গোচারণে যাব বলে আমি এসেছিলাম, কিন্তু কার গুষ্ঠ গোচারণে যাওয়া হলো না। এই যে আমার পতির কাটা, এই যে আমার পতির শত্রু, ওই পতির শত্রুকে বলছেন, ওরে পতির বলা, তুই তো আমার পরিচয় চিনিস না, জানিস না, না জেনে আমার পতি তুই কাটা হয়ে দাঁড়িয়েছিস, শুনবি আমার পরিচয়। আমায়রা আজ আমি যদি ওই জায়গায় বিপদে পড়ি, আমি আমার মাতা পিতার পরিচয় আপনাদেরকে দেব, কিন্তু বলরাম তাই করল না। বলছে, আমি কানাই ভাই, আরে বলা বলাই দাদা রে, মধুর বৃন্দাবনে ও আমি কানাই বায়া বলাই দাদা রে, মধুর বৃন্দাবনে বলরামের কি ভাব, কি ভক্তি, নিজের পরিচয় না দিয়ে অনাদির আদি প্রাণ গোবিন্দের পরিচয় দিচ্ছে। বলে, হরিপতির শত্রু তুই জানি, আরে আমার প্রাণে প্রাণে আছে বাদারে, ওরে আমার প্রাণে প্রাণে আছে বাদা
ওরে আমার প্রাণে প্রাণে ওরে আছে বাদা বাদারে এ ওরে আমি কানাই বায়ে ওরে বলা বলাই দাদা রে মধুর বৃন্দাবনে ওই আমি আনাই পাইয়া বলা বলাই দাদা রে মধুর বৃন্দাবনে अरे पत्नीर बला ये तो जानिस ना अमायरा ये तो बलराम कलिरी जीवी की शिक्षा दिच्छे अगो तुमरा कार परिचय दिच्छो तुम्हारी देवेर बुद्धि तो भगवान लुकी आछे তুমি যে তোমার মাতা পিতার পরিচয় দাও তুমি যে তোমার ভাই বান্ধবের পরিচয় দাও সে কি তোমার আপন জনা আপন কে গো অনাদির আদি প্রাণ গোবিন্দ এই জগতে গোবিন্দ সারা আমাদের আর আপন কেউ না তাই কলির জীবীকে শিক্ষা দিচ্ছে বলছে ওই জীব বনে কিবা জঙ্গলে থাকিস জনে কিবা মঙ্গলে থাকিস যেখানে তুই বিপদে পড়িস একমাত্র শরণে নিবে অনাদি রাধি প্রাণ গোবিন্দের চরণে যদি তুই ভালো করে নয়নে জলে ছেড়ে দিয়ে গোবিন্দকে ডাকতে পারিস তখন দেখবে গোবিন্দ তোর সম্মুখে এসে দণ্ডায়মান হবে কৃষ্ণ প্রেমে বিভোর বলরাম ওই পতির শত্রুকে দর্শন করে বলছে পতির শত্রু তুই যখন আমার পতি ছাড়লি না তাহলে আমি জনমের মতো একবার আমার কানাইকে স্মরণ করি ভক্ত ভগবানের কাছে আকুল আবেদন জানাচ্ছে ভগবান শরীরে কানাই রে বড় সাধে করে বড় বাসনা নিয়ে দুষ্ট গোচার আমি যাব বলে বাইর হয়েছিলাম রে কানু কিন্তু কানু রে আমার যে দুষ্ট গোচারণে যাওয়া হলো না কানের তরে শুনে আর দেখা বুঝি হবে না একানা কানা তুই কি দেখছিস না কানা তোর বলে রাম দাদা আজ যে বিপদে পড়েছে একানা কানা যদি তোর বলাই দাদা মরে যায় তাহলে তুই না আমাকে দাদা বলে রাখিস তাহলে দাদা বলে আর কাকে ডাকবি বল কানাই কানাই রে হয়তো আর তোর সঙ্গে আমার দেখা হবে না তাই জনমের মতো তোর কাছে একবার আমি শেষবারের মতো ডাকলাম যদি তোর কৃপা হয় যদি তুই বলাই দাদাকে ভালোবেসে থাকিস তাহলে তুই আমায় উদ্ধার করি রে ও কানাই
ওরে কানাই রে কানাই রে জন্মের মতো ওরে দেখে দেখে চলে বা ও জীবন কানাই রে কানাই রে ও তুই জন্মের মতো করে দেখে দেখে যারে বা জীবন কানাই রে ও কানা আমার জন্মের মতো দেখে দেখে যারে বা ও জীবন কানাই রে কানাই রে ও তুই জন্মের মতো দেখে গোবিন্দ দেখে যারে বা তোর বলাই দাদা বেঁচে আছে কিনা কত বলাই দাদা বলে আছে কি না ও তোর বলাই দাদা বলে আছে কি না বলে বলাই দাদা আচ্ছা কি না বলি দেখে যারে ওর জীবন কাটা তোর বলাই দাদা আছে কিনা বলে দেখে ও ভাই জীবন কানা ও তোর বলাই দাদা আছে কি না ও তুই দেখে ওরে জীবন কানাই জীবন ও তোর বলাই দাদা ওরে আছে কি না ওরে ঘরে বসে আটে গেল দিবাইন মত হইয়া বেড়ায় যতে খোরাটা ও বায়ুরে মুক্ত হইয়া বেড়ায় ওরে যেতে তোরা দিবাইন মত হইয়া বেড়ায় যতে খোরাটা ও হাইরে উন্মুক্ত হইয়া বেড়ায় ওরে যেতে তোরা তুই কি বুঝতে যাবি না রে তুই কি বুঝতে যাবি না রে আরে তুই কি ঘুরতে যাবি না রে তুই কি ঘুরতে যাবি না রে অরে ঘুরতে রবি বেলা হলো
আমরা তো মানব কুলে জন্ম নিয়েছি কেন রে তোর সঙ্গ ব্যতীত বনের পশুরাও দুষ্ট গোচারণে যেতে চায় না আর আমরা তো মানব জন্মে পেয়েছি আমরা কেমন করে তোকে ছাড়া যায় ওখানে তুই মায়ের কুলে বসে আছিস সায়নাবাদ কানাই কোনো কথা বলছে না তখন শ্রীরামের মনে অহংকার জন্ম নিল বলে এখানা বল বলে তুইও তো রাখাল আমরাও তো রাখাল তাহলে তুই কয়দিনে গিয়েছিস আমাদের বাড়ির সন্নিকট না বুঝতে পারলাম রে কেন জানি রে কথা না সব আমরা বুঝতে পারি রাখালগণ হলে কি হবে এই জগতে তেল আর জলে যেমন একে হয় না তেমনি করে রাজার ছেলের সাথে গোয়ালার ছেলের বন্ধুত্ব হয় না না, তুমি রাজার ছেলে বলে তুমি মায়ের কুলে বসে থাকো আর তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রত্যেকদিনই তোমার বাড়িতে আসি কানাই কোনো কথার সাড়া দিচ্ছে না এবার সকাগণ সত্য প্রেমে বিভোর হয়ে বলছে অকানা তুই কি আমাদের উপরে অভিমান করে বসে আছিস কানাই বল কানাই কোনো কথা বলে না তখন শ্রীরাম বলছে অকানা বুঝতে পারলাম রে কানা বৃন্দাবনে যে আমরা ফল কুড়িয়ে এনে খাই সেই ফল তোকে আগে দেই না বলে তুই কি আমাদের উপর অভিমান করেছিস জানিস রে কানা বৃন্দাবন মাঝে তোকে আগে ফল খেতে দেই না কেন রে আমরা রাখাল হলেও জানি রে কানা এই বৃন্দাবন মাঝে তোমার অনেক কংসের চর আছে অনেক দুশ্মন আছে তোমার অনেক শত্রু আছে কেনাই রে যদি তোমার কোন শত্রু ওই গহনে কানুনের ফলের মধ্যে যদি বিষ মাখিয়ে রাখে আর সেই বিষধর ফলটা যদি তুমি সেবা করো কানাই সেই ফলকে যদি তুই প্রাণের ভাই কানাই মরে যাস তাহলে আমরা রাখালগণ কাকে নিয়ে খেলা করবো কাকে নিয়ে গুষ্ট গোচারণে যাব কানা আমরা জানি রে যদি আমরা সবে রাখালগণে মরে যাই রে কানা আরে আমার জীবনে কানা তুই জীবনে কেন প্রাণ দান দিতে পারবি কিন্তু তুই জীবনে কেন যদি মরে যাস রে তাহলে বলে তোকে কে প্রাণ দান দিবি রে কানা সেজন্য ফল গহনে কাননে থেকে কুড়িয়ে এনে আগে সেই ফল আমরা সেবা করি কানা চলে আয় কানা তখন সময় শ্রীরামের এই আকুল আবেদনে নিবেদনে আর কানাই মায়ের করে থাকতে পারছেন না বলছে শ্রীরাম শ্রীরাম দেখ আমার পরনে কি বেশ শ্রীরাম বলছে গোষ্ঠী যাওয়ার বেশই তো পরে বসে আছে কিন্তু তুমি যে গোষ্ঠ গোচারণে আসছো না শ্রীরাম বলে শরীরে কানা তোকে ছাড়া আমরা গোষ্ঠ গোচারণে যেতে চাই জানিস কি কানা মোরা আগে যত ছাড়াই দেনু কিছু পানে আগে যত চালাই দেনু কিছু পানে ওরে নাই রে মরাই দাদা নাই রে তোমা ওরে নাহে রে বলাই দাদা নাহে রে তোমায় এখানে যখন তারা গোষ্ঠ গোচারণে যেতে চায় না ওই দেনুগুলা তখন আমরা
পাঁচুরি দ্বারা তাদেরকে আঘাত করি। এই আঘাতে আঘাতে প্রাপ্ত হয়ে সেই বনের পশুগুলা নয়নে জল ছেড়ে দিয়ে কাঁদে। আর নয়নে জলের দ্বারা যেন বুঝাতে চায় যে কানাইয়ের সঙ্গ ব্যতীত এক পাও এগিয়ে যাব না, যদি প্রাণ যায় তবুও যায়। কানাই এবার কি করিব জানিস রে কানাই, মরিলে না মরি কত আপদ হইরা। ওরে মরিলে না মরি কত আপদ হইরা। মরিলে না মরি কত আপদ হইরা। ওরে মরিলে না মরি কত আপদ হইরা। তোমার মতো ভাই যেন জন্মে জন্মে পায়। ওরে তোমার মতো ভাই যেন জন্মে জন্মে পায়। তোমার মতো ভাই যেন জন্মে জন্মে পায়। ওরে তোমার মতো ভাই যেন জন্মে জন্মে পায়। সঙ্গ ছাড়া করিস না রে, সঙ্গ ছাড়া করিস না রে। তোর সঙ্গ বড় ভালোবাসি রে, সঙ্গ ছাড়া করিস না রে। জানিস রে কানা, যখনই তোর সাথে খেলা করতে করতে রাত্রিবেলা মায়ের কুলিতে আমরা ঘুমাইয়া থাকি, তখন নিজের অজান্তে ঘুমাইয়া ঘুমাইয়া কানাই কানাই বলে ডাকি। যখন মায়ের কুলিতে শুইয়া থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি। কানাই আর বিলম্ব করিস না। কানাই বলছে, ওরে শ্রীরাম কি করিব রে শ্রীরাম, করব আমি কি। ওরে কি করিব করব আমি কি। ওরে কি করিব রে শ্রীরাম, করব আমি কি। ওরে কি করিব রে শ্রীরাম, করব আমি কি। চূড়া বেলে ধরা পড়ে বসে রইয়াছি। আমি চূড়া বেঁধে ধরা পড়ে বসে রইয়াছি। চূড়া বাতি ধরা পড়ে বসে রইয়াছি। আমি চূড়া বেঁধে ধরা পড়ে বসে রইয়াছি। দে না বিদায়, না বিদায়, দে না বিদায়। দে না বিদায়। ওরে আমার মাঝ সদাই দে না বিদায়। ওরে আমার মাঝ সদাই দে না বিদায়। ধরার কাছে ধরা পড়েছি, তোর কাছে ধরা পড়েছি। ধরার